ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করা হবে ৩০ নভেম্বর। এদিকে নির্বাচনের রোডম্যাপ ও সীমানা নির্ধারণের শুনানি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ইসি সচিবালয়ে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বেলায়েত, আজ কয়টি সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি চলছে এবং রোডম্যাপের বিষয়ে আর কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। সাজিদ, সীমানার শুনানি এরই মধ্যে শেষ হয়ে গেছে। গত 4 দিন ধরে সীমানা পুনর্নির্ধারণের যে শুনানি বিশাল এই কর্মযজ্ঞ নির্বাচন কমিশন সম্পন্ন করেছে। আজকে নিয়ে সব মিলিয়ে 1800-রও বেশি আপিল নিষ্পত্তি অভিযোগ দায়ের নির্বাচন কমিশনের শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং সেই শুনানিগুলোতে কেউ পক্ষে বলেছেন, কেউ বিপক্ষে বলেছেন। এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন তারা আনুষ্ঠানিকভাবে বসবে এবং নির্বাচন কমিশনের যেই খসড়া সীমানা প্রকাশ করা হয়েছে এর আগে সেই খসড়াটাকে চূড়ান্তভাবে প্রকাশ করা হবে কয়েকদিনের মধ্যেই। তবে কবে নাগাদ সেটি প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটি এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি। তবে আজকের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো নির্বাচন কমিশনে আমরা যখন দেখলাম যে সকাল 10টা থেকে বেলা 12:30 পর্যন্ত এক ধাপে শুনানি চলেছে এবং এক ধাপ বিরতি দিয়ে দুপুর বিকেল 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত দ্বিতীয় ধাপে শুনানি অনুষ্ঠিত হয়েছে। মাঝের যে সময়টা ছিল সেই সময়টায় নির্বাচন কমিশনের অভ্যন্তরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে এবং রোডম্যাপের চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এই রোডম্যাপের ঘোষণা আগামীকালকে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তথ্যটি আমাদেরকে জানানো হয়েছে। যদি বলে রাখি যে আসলে এই রোডম্যাপটি আসলে কি, রোডম্যাপে আসলে মূলত নির্বাচনের পর্যবেক্ষক কবে নিয়োগ দেওয়া হবে, নির্বাচনের কোন কাজগুলো কবে নাগাদ সম্পন্ন করা হবে, পুরো বিষয়টা রোডম্যাপে উল্লেখ থাকবে। আমরা যতটুকু আমাদের সূত্রে বরাত দিয়ে জানতে পেরেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই রোডম্যাপে উল্লেখ করা আছে যে সম্পূরক ভোটার তালিকা, সেই সম্পূরক ভোটার তালিকা নভেম্বরের শুরুতেই প্রকাশ করা হবে এবং সেটি চূড়ান্ত করা হবে নভেম্বরের 30 তারিখে। এখন পর্যন্ত প্রায় 12.5 কোটি ভোটার রয়েছে ভোটার তালিকায়। যেহেতু এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেই তারা বলছে যে তফসিল ঘোষণার একদিন আগেও যারা ভোটার হবে তাদেরকেই, যাদের বয়স 18 হবে তারাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবে। আমরা দেখছি সেই লক্ষ্যেই কিন্তু 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদেরকেই ভোটার হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এবারই খুব কাছাকাছি সময় নেওয়া হয়েছে বিষয়টি। তো 30 নভেম্বর চূড়ান্ত করার পরেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা এবং ভোট গ্রহণের দিকে এগিয়ে যাবে। ধারণা করা হচ্ছে ডিসেম্বরে তফসিল হয়তো ঘোষণা করা হয়ে যাবে, ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে রোডম্যাপের সবশেষ খবর।